আমি সাব্বির, বুয়েট এমএসসি ইন অকুপেশনাল অ্যান্ড প্রসেস সেফটি প্রোগ্রামের প্রথম ব্যাচের স্টুডেন্ট। আজ আমি এই প্রোগ্রামে ভর্তির ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। এই প্রোগ্রামটি নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে যাকে স্মরণ করতে হয় সে হচ্ছে আমাদের স্যাম মান্নান স্যার। স্যার বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে তিনি ইউনিভার্সিটি অফ অক্লাহোমা থেকে এমএসসি এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং তিনি ইউনিভার্সিটি অফ অক্লাহোমাতেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগদান করেন। ওনার একজন মেন্টর ছিলেন ট্রেভেল ক্লেয়ার্স। ওনাকে প্রসেস সেফটির জনক বলা হয়। যারা আমরা সেফটি ফিল্ডে কাজ করি আমরা হয়তো ট্রেভেল ক্লেয়ার্সকে অলরেডি চিনি। উনি সারা পৃথিবীতে বিখ্যাত একজন ব্যক্তি। উনি ছিলেন মান্নান স্যারের সরাসরি একজন মেন্টর এবং ট্রেভেল ক্লেয়ার্সের পরামর্শেই উনি পরবর্তীতে টেক্সাস A&M ইউনিভার্সিটিতে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে যোগদান করেন। আপনারা হয়তো সেফটি নিয়ে যারা কাজ করেন তারা জানেন পৃথিবীতে যতগুলো ইউনিভার্সিটি আছে যারা সেফটি নিয়ে কাজ করে এগুলোর ভিতরে একবার টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি হিসেবে থাকবে টেক্সাস A&M ইউনিভার্সিটি। এবং এই ইউনিভার্সিটির প্রসেস সেফটি ডিপার্টমেন্টের হেড হিসেবে দায়িত্ব পালন করেন আমাদের স্যাম মান্নান স্যার। এবং স্যারের পরামর্শে পরবর্তীতে বুয়েটে অকুপেশনাল অ্যান্ড প্রসেস সেফটি এই প্রোগ্রামটি চালু করা হয়। এবং আমাদের জন্য খুবই একটি ভালো ব্যাপার হচ্ছে বুয়েটে অকুপেশনাল অ্যান্ড প্রসেস সেফটি যে প্রোগ্রামটি আছে এটি সরাসরি টেক্সাস A&M ইউনিভার্সিটির কারিকুলাম ফলো করে তৈরি করা হয়েছে। এমনকি আমাদের প্রসেস সেফটি প্রোগ্রামে যে বইগুলো পড়ানো হয় এগুলো টেক্সাস A&M ইউনিভার্সিটির কারিকুলাম অনুযায়ী পড়ানো হয়। তার মানে আমরা বাংলাদেশে থেকেই বিশ্বমানের কারিকুলামে আমরা পড়ালেখা করার সুযোগ পাচ্ছি। মূলত এই প্রোগ্রামটি চালু করা হয় ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে। প্রোগ্রামটির নাম হচ্ছে এমএসসি ইন অকুপেশনাল অ্যান্ড প্রসেস সেফটি। এখন আমাদের মেইন পর্বে আসি। এখন হচ্ছে এই প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য আমাদের কি কি এলিজিবিলিটি দরকার। এটা এলিজিবিলিটি অত বেশি কঠিন কিছু না। মূলত ব্যাচেলরে 2.5 পেলেই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং এসএসসি এবং এইচএসসিতে মিনিমাম 3.5 রিকোয়ারমেন্ট আছে। আরেকটা জিনিস হয়তো আপনারা খেয়াল করছেন যে এই প্রোগ্রামের নাম হচ্ছে অকুপেশনাল অ্যান্ড প্রসেস সেফটি। এখানে কিন্তু কোনো ইঞ্জিনিয়ারিং শব্দ নেই। এর মানে হচ্ছে এই প্রোগ্রামটি মূলত যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এখন হচ্ছে অ্যাডমিশন ইনটেক। সাধারণত বুয়েট এমএসসি প্রোগ্রামে বছরে একবার স্টুডেন্ট ভর্তি করে। এটাকে এপ্রিল সেশন ধরা হয়, কিন্তু আমরা 23 সাল প্রোগ্রামে যখন ভর্তি হই তখন হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরের দিকে মূলত ভর্তি নেওয়া হয় এবং 24 সালেও একইভাবে সেপ্টেম্বর অক্টোবরের দিকে অ্যাডমিশন নেওয়া হয়। এবং 25 সালে এমএসসিতে কোনো স্টুডেন্ট ভর্তি করা হয় নাই। তার মানে এই ব্যাপারটা ক্লিয়ার যে প্রতি বছরে যে স্টুডেন্ট ভর্তি করতে হবে এটা ম্যান্ডেটরি না। কোনো কোনো বছর এটা গ্যাপও যেতে পারে, এটা বুয়েট প্রশাসন ডিসাইড করে। তবে যেহেতু 25 সালে স্টুডেন্ট ভর্তি করা হয় নাই তার মানে 26 সালে খুব দ্রুত হয়তো আপনারা অ্যাডমিশন সার্কুলার পেয়ে যেতে পারেন। এই প্রোগ্রামে কি আপনারা পার্ট টাইম পড়ালেখা করতে পারবেন কিনা, এই ব্যাপারটি হচ্ছে এই প্রোগ্রামে শুধুমাত্র আপনারা পার্ট টাইম প্রোগ্রামেই ভর্তি হতে পারবেন। এখন পর্যন্ত এই প্রোগ্রামে ফুল টাইম স্টুডেন্ট ভর্তি করা হচ্ছে না। এখন বুয়েটে পার্ট টাইম এবং ফুল টাইমের পার্থক্য কি। মূলত অনেক ইউনিভার্সিটিতে আমরা দেখি সেখানে ফ্রাইডে ব্যাচ থাকে অথবা ইভিনিং ব্যাচ থাকে, কিন্তু বুয়েটে পার্ট টাইম এবং ফুল টাইমে ওরকম কোনো পার্থক্য নেই। মূল পার্থক্য হচ্ছে আপনি যদি পার্ট টাইম স্টুডেন্ট হন তাহলে সর্বোচ্চ আপনি 9 ক্রেডিট মানে 3 ক্রেডিট হলে 3টা সাবজেক্ট আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং যদি আপনি ফুল টাইম স্টুডেন্ট হন মিনিমাম আপনাকে 4টা সাবজেক্ট মানে টোটাল 12 ক্রেডিট আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এটা হচ্ছে মূল পার্থক্য। এছাড়া ক্লাসে বা টিচারদের কোনো পার্থক্য নেই। মূলত আপনি ধরেন 2টা সাবজেক্ট রেজিস্ট্রেশন করলেন, সেক্ষেত্রে 2টা সাবজেক্ট যেদিন যেদিন রুটিন অনুযায়ী ক্লাস পড়বে ওই দিন গিয়ে আপনাকে ক্লাস করতে হবে। অনেক সময় দেখা যায় 2টা ক্লাস আপনাকে 2 দিন সপ্তাহে 2 দিন গিয়ে ক্লাস করা লাগতে পারে। একই দিনেই ক্লাস হবে এমন কোনো ম্যান্ডেটরি ব্যাপার নেই। মূলত পার্ট টাইম এবং ফুল টাইম একই সাথেই ক্লাস হয় এবং একই টিচারাই ক্লাস নেয়। সুতরাং এখানে পার্ট টাইম এবং ফুল টাইমে তেমন কোনো মেজর পার্থক্য নেই এবং কোয়ালিটিতেও কোনো পার্থক্য এখানে নেই। কস্টিং,
এমএসসি প্রোগ্রামে সাধারণত অনেক পাবলিক ইউনিভার্সিটিতেও অনেক বেশি কস্টিং বেয়ার করা লাগে। যেমন অনেকে আমরা সেফটি প্রফেশনে যারা আছি, দেখা যায় আমরা মাস্টার্সটা এনভায়রনমেন্টে করি। সেই ক্ষেত্রে জগন্নাথ ইউনিভার্সিটি হোক, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হোক কিংবা এমআইএসটি হোক, সবগুলোতেই কিন্তু মিনিমাম 1.5 লাখ টাকা খরচ করা লাগে এই প্রোগ্রামটা সম্পন্ন করার জন্য, মানে মাস্টার্স ইন এনভায়রনমেন্ট। কিন্তু বুয়েটে আমাদের অকুপেশনাল অ্যান্ড প্রসেস সেফটি প্রোগ্রামে খরচ খুবই কম তুলনামূলক। সাধারণত আমাদের প্রতি ক্রেডিট রেজিস্ট্রেশন করতে অনলি 100 টাকা লাগে। তার মানে আপনি যদি এক সেমিস্টারে 3 ক্রেডিট নেন, 300 টাকা। আপনি যদি হচ্ছে 6 ক্রেডিট মানে দুইটা সাবজেক্ট নেন, তাহলে 600 টাকা আপনার রেজিস্ট্রেশন ফি আসবে 6 মাসের জন্য। এবং হোস্টেল ফি দেওয়া লাগে 3,000 টাকা। তার মানে আপনার এক সেমিস্টারে মোটামুটি 4,000 টাকা বা 4,000 টাকার কম খরচ করলে হয়ে যাচ্ছে। তার মানে বছরে সর্বোচ্চ আপনার 8,000 টাকা খরচ করা লাগবে। অ্যাডমিশন প্রিপারেশন, যেটা প্রথমেই বললাম, এলিজিবিলিটি কিন্তু খুবই মিনিমাল। মানে ব্যাচেলরে মাত্র 2.5 পেলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এমনকি আপনি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে না হলেও অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন অ্যাপ্লিকেশন করতে পারতেছেন এর মানে এই না যে আপনি অ্যাডমিশন পেয়ে যাচ্ছেন। অ্যাডমিশন পাওয়ার জন্য আপনার কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। 2024 সালে অ্যাডমিশনে দুইটা পরীক্ষা হয়, প্রথমত রিটেন পরীক্ষা হয়, এরপর ভাইভা হয়। মূলত রিটেনে কি ধরনের এক্সাম হবে এটা টোটালি স্যারদের উপর ডিপেন্ড করে। যেমন 2024 সালে সেখানে বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সেফটি রিলেটেড যে স্ট্যান্ডার্ডগুলো আছে এইগুলো নিয়ে কিছু কোশ্চেন আসছিল। এর বাইরে অকুপেশনাল অ্যান্ড প্রসেস সেফটি রিলেটেড কিছু বেসিক কোশ্চেন আসছিল। যারা সেফটি নিয়ে প্র্যাকটিস করতেছেন তাদের জন্য এই কোশ্চেনগুলো অ্যান্সার করা খুব একটা কঠিন হবে না। তারপরও পরীক্ষা দিতে আসার আগে স্ট্যান্ডার্ড এবং প্রসেস সেফটি, অকুপেশনাল সেফটি এগুলোর ভিতর পার্থক্য, বিভিন্ন প্রসেস ইন্ডাস্ট্রি, বিশেষ করে কেমিক্যাল ইন্ডাস্ট্রি বা কেমিক্যাল রিলেটেড যেই কিছু পড়ালেখা যদি করে আসেন, সেক্ষেত্রে রিটেনে হয়তো সহজে পাশ করে যেতে পারেন। এরপরে সেকেন্ড ধাপে আপনাকে ভাইভা ফেস করতে হবে। ভাইভাতে মূলত স্যাররা বোঝার চেষ্টা করে আপনি প্রিভিয়াসলি যে পড়ালেখাগুলো করছেন এটা দিয়ে আপনি এই প্রোগ্রামটা আসলে ফুলফিল করতে পারবেন কিনা বা এটা ক্যাচ করতে পারবেন কিনা ঠিক মতো পড়ালেখাগুলো। আপনি প্রিভিয়াসলি কোথাও জব করছেন কিনা এবং জবটা আপনার সেফটি রিলেটেড ছিল কিনা। আপনি প্রিভিয়াসলি কিসের উপর থিসিস করছেন বা আপনার হচ্ছে কোনো রিসার্চ পাবলিকেশন আছে কিনা। এছাড়া আপনি যেখান থেকে জব করতেছেন ওইখান থেকে এসে গিয়ে আপনি পড়ালেখাটা কন্টিনিউ করতে পারবেন কিনা। আপনার ইন্টেনশন আসলে আছে কিনা আপনি মাস্টার সম্পন্ন করবেন। এই জিনিসগুলো স্যাররা বোঝার চেষ্টা করে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনি খুব ইজিলি এখানে অ্যাডমিশন পেয়ে যেতে পারেন, যদিও কম্পিটিশন অনেক বেশি হবে মনে হচ্ছে 2026 সালে। সেক্ষেত্রে ভালো করে প্রিপারেশন নিয়ে নেওয়াটা খুবই জরুরি। যদি কোনো কারণে আপনি বুয়েটে অ্যাডমিশন না পান এই প্রোগ্রামটাতে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সাধারণত বুয়েটে এই প্রোগ্রামটা চালু করার আগে সেফটি প্রফেশনে যারা ছিল তারা মাস্টার্স করার জন্য সাধারণত এমএসসি ইন এনভায়রনমেন্টটাকে বেছে নিত। কিন্তু বর্তমানে বুয়েটে এই প্রোগ্রামটা চালু করার কারণে সহজে আমরা সরাসরি সেফটিতে মাস্টার্স করার সুযোগ পাচ্ছি। কিন্তু কোনো কারণে যদি এই প্রোগ্রামে আমরা এনরোল হতে না পারি, সেক্ষেত্রে কি করণীয় বা সেক্ষেত্রে বাংলাদেশে অন্য কোনো ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করার সুযোগ আছে কিনা, বিশেষ করে সেফটিতে, এই বিষয়ে আমি পরবর্তীতে আর একটা ভিডিও বানানোর চেষ্টা করব। এছাড়া আমি নিয়মিত আমার চ্যানেলে সেফটি রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। আপনাদের যদি এই রিলেটেড টপিক ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।